রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা সকলে কেমন আছেন? এখন কি ভয়ের কারণ আছে? যারা বলেন কারণ আছে। আগে ছিল র্যাবের ভয়, এখন করতে হবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের মাহফিল ভাইয়া? কোরআনের মাহফিল। কোরআনের সম্মান কম না বেশি? জোরে বলেন। আমি যদি আপনাদের কাছে একটা জিনিস চাই, আপনারা কি দিবেন? টাকা না, টাকা না, শুধু ভালোবাসা। সত্যি দিবেন? যদি বলি যে ভাই একটু সবাই দাঁড়ান তো, সবাই কি দাঁড়াবেন? একটু তাকবীর দিয়ে দাঁড়ান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটু সামনে চাপেন তো ভাই, একটু চাপে 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 আসেন। আপনারা চাপে আসেন, পেছনে ভাইদেরকে একটু বসার জন্য জায়গা করে দেন। নারায়ে তাকবীর। আসেন, চাপে আসেন আর বসেন ভাই, চাপে আসেন সবাই, একটু চাপে আসেন। পেছনের ভাইকে বসার জন্য একটু জায়গা করে দেন। সবাই মেহেরবানি করে একটু চাপে আসেন। সবাই মেহেরবানি করে বসেন ভাইজান, বসেন প্লিজ, বসেন সবাই মেহেরবানি করে বসেন। একজন ভাই দাঁড়িয়ে থাকবেন না। কোরআনের মাহফিলের সম্মান আমাদেরকে রক্ষা করতেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। এই পাশে অনেক জায়গা আছে ভাই, দাঁড়ানো ভাইরা, আপনারা মেহেরবানি করে বসে যান। সবাই বসেন ইনশাআল্লাহ। কোরআন কারীমের মাহফিলে কোরআন থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে কোনো যদি নাস্তিকের বাচ্চারা যদি এই মাহফিলের আলোচনা কোরআন থেকে বন্ধ করতে চায়, এমন ভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে কিয়ামত পর্যন্ত নাস্তিকদের জায়গা যেন বাংলার জমিনে না হয়। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা মুসলমান ভাইরা? দু হাত রেখে দেখায় দেয়। নারায়ে তাকবীর। সবাই বসেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমরা যারা জানি, জবান ছেড়ে দিয়ে আমার কণ্ঠের সাথে কণ্ঠটা মিলিয়ে আওয়াজ দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। وقال تعالى ومكر الله والله خير الماكرين. آمنت بالله. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها صامت شهرها أطاعت بالها حفظت فروجها. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা জোরে বলেন ভাই, একটু হবে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন শহীদ হয়েছো তুমি। খারাপ লাগবে এ মুসলমান, খারাপ লাগবে? পৃথিবীর জমিনে এমন কোরআনের পাখি ছিলেন যিনি 50টা বছর কোরআনের তাফসীর করে গিয়েছেন, কিন্তু কিছু স্বৈরাচার সরকার এই রত্নের মূল্য বুঝল না, তাকে দুনিয়ার জমিন থেকে হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? এমনকি তার জানাজা বাংলার জমিনে করতে দেওয়া হয় নাই। এর বিচার বাংলার জমিনে একদিন মুসলমানেরা করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আমাদের পরিচিত মুখ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। পৃথিবীর জমিনে যতই বক্তা আসুক না কেন, যত আলেম আসুক না কেন, আল্লামা সাঈদীর মতন বক্তা পৃথিবীর জমিনে আর হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই সাঈদীকে 16 পয়েন্টিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, আল্লামা সাঈদী বলে গিয়েছেন, আমাকে যদি হত্যা করা হয় এমন অবস্থা হয়ে যাবে ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? এদের অবস্থা তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইজান, এর বিষয়ে বললে আপনারা রাগ করবেন? রাগ করবেন? তাহলে যারা জানেন আমার সাথে বলবেন, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা ধরে কর? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক কিনা যারা বলেন? দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি। তার সাথে দেখা হবে এ মুসলমান ভাই, দেখা হবে। আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয় দেখা হবে কোথায়? জান্নাতে। কোথায় দেখা হবে? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা যারা বলেন? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল
করো আল্লাহ তুমি। আমিন বলেন। শহীদ হয়েছো তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরনি। শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর মহানগর জামিয়া রহমানিয়া নূরে মাদিনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের 2 দিন ব্যাপী শেষ রজনীতে আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, ফুজেলা ইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে গৃহী কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার সালাম, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি এখন আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। সর্বপ্রথম শুকর আদায় করব কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? জবান ছেড়ে দিয়ে কণ্ঠটা খুলে কৃপণতা বকিলতা না করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারি হাবিব, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের কোরআনের মাহফিলের মধ্যে আসছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে কোন আল্লাহু আকবার। জ্ঞানের মালিক কে ভাই? আসমান জমিনের মালিক কে? ক্ষমতার মালিক কে? কি রে ভাই, ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, এখনো কি ভয়ের কারণ আছে? কোনো কারণ আছে? কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা হবে, ঠিক কিনা? জোরে বলেন। কেউ বেজার হোক, আমার বাবাও যদি বেজার হয়, করার কিছু নাই। আছে এই ছেলেই বসো, এই সোনামণি বসো, এ বাবা বসো বসো। খবরদার এ ভাইজান, যদি কেউ যেতে চান ছুটি দেওয়া হলো, আপনারা চলে যান, কারণ জোর করে পীড়িত হয় না, হয় জোর করে ভালোবাসা হয় না। ভাইজান, আমি খুবই অসুস্থ মানুষ, শুধু আপনাদের সাথে দেখা করার জন্য আসছি। 12 তারিখে আমাকে ডাকাত ধরেছিল বগুড়া শহরে, আমাকে এমন মারছে 2 দিন আমার হুঁশ ছিল না, শুধু কোরআনের কথা দাওয়াত দেওয়ার কারণে, ঠিক কিনা জোরে কোন ভাইজান? এমনও কিছু নিষ্ঠুর মানুষ এখনো আছে পৃথিবীর জমিনে, আছে না ভাই? আজকে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসছি। 11-10টায় আমার স্যালাইন শেষ হয়েছে, শুধু স্যালাইন শেষ করে আমি আপনাদের কাছে আসছি শুধু কোরআনের কিছু দাওয়াত দেওয়ার জন্য। ও মুসলমান ভাই, কোরআনের হক কথা বলার কারণে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, কথা বলে ঠিক কিনা? এই কথা বলার কারণে আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এক সাঈদী মারা গেছে, লক্ষ লক্ষ সাঈদী বাংলার ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন পৃথিবীর জমিনে চলবে, চলবে ইনশাআল্লাহ। নাস্তিকেরা টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বললেন সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বললেন আমার ক্ষমতা অটল থাকবে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। তাহলে ভাইজান, আসমান জমিন যার, বাংলার জমিনে কেবলমাত্র হুকুম চলবে সেই আল্লাহ, কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন, আল্লাহর হুকুম ছাড়া বাংলার জমিনে আর কোনো অন্য আইন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আসছেন কারা কারা? দোয়া তোলা লাগে দেখেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, আলেম ওলামার শত্রুরা লিল্লাহি তাকবীর।
সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল করেন, সেই কোরআন পৃথিবীর জমিনে এখনো আছে কি নাই? আছে না ভাই? কতদিন পর্যন্ত থাকবে? জোরে বলে কতদিন পর্যন্ত থাকবে? আপনি যতই বলেন 41 সাল ক্ষমতা কি তোর বাবার? এ মুসলমান ভাই, ক্ষমতা কার? জোরে বলেন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন 7 ভাগ আসমান জমিনের মালিক যদি আমি আল্লাহ হই, ক্ষমতার মালিক আমি আল্লাহ। যারা আলেমদেরকে অন্যায়ভাবে জেলখানায় ধ্বংস করেছো, যারা আমার কওমের সাথে গাদ্দারি করেছো, তাদের জমিনে, বাংলার জমিনে এমন অবস্থা হয়েছে পালাবার পথ পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বুবু পালাইছে উপর দিয়ে, ঠিক কিনা? পালাইছে বুবু পালাইছে, চলবে? এ চলবে? পালাইছে বুবু পালাইছে। আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে, ঠিক কিনা? আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে, সে নাকি ভাই জ্বালাইছে পালাইছে বুবু পালাইছে, পালাইছে। কি ভাই রাগ করলে? কারণ এতদিন মাহফিল করে বাসায় ঘুমাইতে পারি নাই, ঠিক কিনা? পুলিশের ভয়, কিছু আওয়ামী লীগের নেতার ভয়, তারা আজকে নাই। হ্যাঁ, এমনও মাহফিলে স্টেজে মাইক কেড়ে নিয়েছে এইভাবে, ঠিক কিনা? আসো, যদি কোনো বৈধ মায়ের বৈধ সন্তান হয় এখানে আসো, খেলা হবে। খেলা হবে কিনা? বলে মুসলমান ভাইরা, এখনো যদি আমি মুক্ত কণ্ঠে বলতে চাই, এখনো যদি কোনো ব্যক্তি কোরআনের মাহফিল বন্ধ করতে চাও, বাধা দেওয়ার চেষ্টা করো, পায়ের জুতা কিনে এমন ভাবে পিটাবে, লম্বা করে দেবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা বাধা দিবে তাদেরকে জুতা পিটা করতে হবে। রাজি আছেন কারা কারা মুসলমান ভাইরা? দু হাত লাগে দেখে না। কোরআন হাদিসের শত্রুরা, মাহফিলের শত্রুরা, নাস্তিকদের আস্তানা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, রাগ করলেন? রাগ করলে করার কিছু নাই। উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই। এই ছেলেরা, এই প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কেউ কথা দেবেন না, কেউ সাউন্ড করবেন না। যদি আপনারা মনে করেন যে হুজুর ছোট মানুষ কি বলবে, দেখা যায় ছোট না, ছোট না। 3 ছেলের বাবা, কয়টা? খেলা হবে। খেলা আছে কি নাই? ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে, অনেকগুলো বিয়ে করছে, আসল জায়গায় খেলতে পারে নাই, ঠিক কিনা? যেরকম খেলা আছে না ভাই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? যেরকম কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জালিমরা পালাইছে দেশটা সারিয়া। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি কোরআন নাজিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে আমি আল্লাহ পাক হেফাজত করব। জোরে কোন আল্লাহু আকবার। আর টেনশন আছে? এই মুরব্বি ধরেন, এই মুরব্বি বসেন বসেন।
কাঁপতেছে, সত্য কথা বলছি ভাই, জ্বরে আমার শরীরটা কাঁপতেছে। শুধু আপনাদের মাঝে আসছি, যদি দাওয়াত নিয়েছি, যদি না আসতাম মাহফিল কমিটি ভাইয়ের বদনাম হতো, বদনাম হতো না, অনেক বদনাম হতো ভাই। সেজন্য শুধু ওয়াদা রক্ষা করার জন্য আসছি। তো ভাইজান, আসলে এই কোরআনের মাহফিলে কোরআন যারা পড়ে তারা হিরো, কথা বলেন না, আর যারা কোরআন পড়ে না তারা জিরো। কারণ এতদিন যারা ছিল সিয়ারে তারা ছিল গিয়ারে, আরে কথা কয় না। এখন কোরআনের ময়দা আলেমরা হিরো, যারা পালাইছে তারা জিরো, ঠিক কিনা? কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা বাসে পিছনে লেখা দেখেন না রে ভাই, বড় করে লেখা আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আহা, এমন বাড়াবাড়ির ফল পালানো, ঠিক না বেঠি? এমন কিছু করা যাবে না, ক্ষমতা নিয়ে বাহাদুরি করা যাবে না। ক্ষমতা ক্ষমতা, কারণ এই চেয়ারে বসলে র্যাব কথা শোনে, পুলিশ কথা শোনে, আর্মি কথা শোনে, সবাই কথা শোনে। এই চেয়ার ছাড়লে কারো দাম থাকে না, থাকে? এখন কোনো দাম আছে? কোনো দাম নাই। কোন মন্ত্রী কোন দিক দিয়ে পালানোর চেষ্টা করছে? যে সাইদিকে ফাঁসি দিয়েছিল বিচারপতি মানিক, দেখেছেন না? বিচারপতি মানিক কলা পাতার উপরে শুয়ে আছে, জনগণ এমন পিটন পিটাইছে তার কদবেল দুটা উলে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? সাইদি যা বলে গেছে হুবহুব মিল পাচ্ছেন না ভাই? কারণ মক্কর কার, কুদরত কার, খেলা কার? কি খেলা নাই? খেলা নাই? আল্লাহ কত বড় খেলোয়াড়। তুমি কি খেলা জানো? তুমি কিসের সংবিধান জানো? কোরআনের বিরুদ্ধে কোনো সংবিধান হতে পারে না, হতে পারে ভাই? হতে পারে না। কি আইন বাংলার জমিনে করলো, হায়রে এমন ঘর বানাইলো, আলেমদেরকে হত্যা করার জন্য আয়না ঘর বানাইলো। মানুষের কাজ? কার কাজ ভাই? আমি কিন্তু বলিনি ভাই, আপনারা বলেছেন। কার কাজ? কোন মানুষকে হত্যা করার জন্য আয়না ঘর বানাইতে পারে না। আবার শুনতেছি নাকি তিনি আসবে, আবার ভয় লাগে যে এগুলা বক্তাক ধরে যে এবার কোন ঘরে রাখবে আল্লাহ ভালো জানে। আমরা বলতে চাই আপনি আসেন, হ্যাঁ আসেন না? বুবু আইবা গো আইসা, বুবু তুমি ক্ষমতা পাইবা না। পাবে বুবু আইবা গো আইসা, বুবু তুমি ক্ষমতা কা। এখন আমাদেরকে কি বলতে হবে জানেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। সত্য আসছে বাতিল তো কাঁপছে, সত্য আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে কোরআনের বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে। আরে ভাই ভয় পাচ্ছেন কেন? পালা রে পালা। সম্মানিত ভাইরা, আপনারা ভয় পেলেও করার কিছু নাই। আজকে যদি আমাকে এই হক কথা বলার কারণে, আজকে যদি আমাকে রক্ত দিতে হয়, আমাকে যদি দান্দার মোবারক শহীদ করতে হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কোরআনের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমি রাজি আছি। কিন্তু বাতিলের কাছে আমি আমরা মুসলমান, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। রাজি নাই, রাজি নাই। রাজি আছেন কারা কারা? দু হাত লাগে দেখে দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের শত্রুরা, মাহফিলের শত্রুরা, নাস্তিকদের কালো হাত, বেঈমানদের কালো হাত,
নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কর কার, খেলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই মক্কর করো না কেন, যত টেকনিক তোমরা অবলম্বন করো না কেন, তোমরা জেনে রাখো সমস্ত জায়গায় মক্কর আমার। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল করেন, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর জমিনে আল্লাহ পাক 5টা গজব দিয়েছিলেন। জোরে বলেন কয়টা? কি ভাই, আলোচনা শেষ করবো নাকি ভাই? শেষ করে দিই, 12টা পার হয়ে গেছে ভাই, শেষ করে দিই। কারণ যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু নামাজ পড়বো না। এই ওয়াজ শোনা দরকার আছে ভাই। আলোচনা শুনতে হবে, মূলত আমল করতে হবে। আমল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? হে মুসলমান ভাই, পারবে? জান্নাত দিবেন কে? আপনারা জান্নাত চান? জান্নাত চান? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাতগুলোকে দেখেন তো। নারায়ে তাকবীর। হাতগুলো একটু ঝাঁকি দেন তো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেককে জান্নাতের মালিক বানায় দাও। আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হাত নামা। সম্মানিত ভাইরা আমার, হ্যাঁ ভাই জানাই, হ্যাঁ বসেন, কেউ উঠাউটি করার চেষ্টা করবেন না ভাই। আমি 5টা গজবের কথা বলবো। পৃথিবীর জমিনে স্বৈরশাসক সরকার আরেকজন ছিল, যিনি দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। জোরে কর নাউজুবিল্লাহ। তিনি নিজেই দাবি করেছিল আমি আল্লাহ। কি নাম? জোরে বলেন কি নাম? ভাই এখান থেকে আওয়াজ হচ্ছে কেন গো? হ্যালো ভাই, আপনি যাচ্ছেন যান, আরেকজনকে ডাকেন কেন? ওকে ধরো তো, কেউ ধরো, ওকে ধরো। সম্মানিত ভাইরা, আমি খুব কষ্ট করে কথা বলতেছি ভাই। আমি কি বলতেছি আমি নিজেও জানি না, বুঝতে পারছেন? আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, তারপর আমি আপনাদের কাছে কষ্ট করে কথা বলতেছি ভাই। যদি আপনারা আমাকে ছেড়ে দেন আলহামদুলিল্লাহ, আমি ভাই ছেড়ে দেব। দোয়া করে বিদায় করে দিই, আপনাদের দোয়া করে দিই ভাই। আলোচনা চলবে? চলবে। কতক্ষণ পর্যন্ত? সারা রাত? ঠিক আছে, সারা রাত থাকেন, আমরা চলে যাব। সারা রাত ওয়াজ করার কোনো দরকার নাই। দরকার আছে? ওটাউটি করিয়েন না ভাই। আমি 5টা গজবের কথা বলবো, যে গজবের কথা আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরা আরাফের 133 নম্বর আয়াত। কয় নম্বর? ছেলেরা যারা হাফেজ আছেন তারা প্লিজ লোড করে নেন। সূরা আরাফের 133 নম্বর আয়াত। কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাতিন ওয়াস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় বলেন কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাসানি, সলনার হাসানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা
কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কারো কাছে চাওয়া যাবে? হে মুসলমান, আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে চাওয়া যাবে? কোনো নেতার কাছে চাওয়া যাবে? এখন কত নেতা কত বাবা বের হয়েছে। কারেন্ট বাবা, পানি বাবা, খায়া বাবা, ফির বের হয়েছে ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। এরা এই ছেলেরা সোনামণি ভাইজান গভীরভাবে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে? আপনার সন্তানের দরকার, আপনার টাকার দরকার, আপনার মেয়ের দরকার, সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে চান। ও বাবাজিরা, আমি যে 5টা গজবের কথা বলবো গভীরভাবে খেয়াল করেন। এই মিস্টার ফিরাউন যখন আল্লাহ বলে দাবি করলো, দাবি করার সঙ্গে সঙ্গে এমন একটা সংবিধান বানালো। বাবা প্লিজ আমার দিকে তাকান, ভাইজান প্লিজ লুক এট মি, আমার দিকে খেয়াল করেন। এই ফিরাউন একটা সংবিধান বানাইছে। কি সংবিধান? র্যাব, পুলিশ, আর্মি এইরকম ভাবে কিছু লোকদেরকে ভাগ ভাগ করে দেওয়া হলো, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা যাও, যে মানুষ ঈমান আনছে তাদেরকে ধরো, তাদেরকে বেঈমান বানাও, তাদেরকে অর্থ দাও, তাদেরকে টাকা দাও, তাদেরকে পয়সা দাও, দিয়ে ঈমান ছিনিয়ে নাও। ও মুসলমান ভাইজান, এরকম করে করে ভালো মানুষদেরকে যখন খারাপ বানানো শুরু করলো, এমন অবস্থা যখন জুলুম নির্যাতন আবার বেশি শুরু হয়ে গেল। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই যুগে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এই নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম ভাই? মূসা। কি ব্যাপার? কিছু বুঝলাম না। এই ভাইজান কিছুই বুঝলাম না। আসলে এখানে কিছু লোক আসছে দেখার জন্য, আর কিছু লোক আসছে ওয়াজ শোনার জন্য, আর কিছু লোক আসছে ইঞ্চি মাপার জন্য। কি ভাই কথা ঠিক না? এ ভাই আল্লাহর কসম করে বলি, আমার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ আল্লাহর কোরআনের। আমার কোনো আকর্ষণ আছে ভাই? আমার মতন লোকের রাস্তাঘাটে নাই, বলেন আছে না ভাই? যাত্রার প্যান্ডেলে, সার্কাসের প্যান্ডেলে। হে মুসলমান খেয়াল করেন, অহংকারী গৌরবী করবেন না। আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান পায়। আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান পায়। এই সম্মান কেউ ছিনিয়ে নিতে পারে না। পারে ভাই? হে মুসলমান ভাই, পারে? পারে না। তো ভাইজান অহংকারী গৌরবী তাকব্বুরি করবেন না। যে অহংকারী করেছিল সে কিন্তু পালাইছে। পালাই নাই? পালাই নাই? তা আপনারা যদি অহংকারী গৌরবী করেন আপনাদের অবস্থা কি হবে? এই মাহফিলটা কোরআনের মাহফিল, এখানে কুদরতি ফেরেশতা আছে কি নাই? আপনাদেরকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আল্লাহ পাক দেখবেন। আল্লাহু আকবার বলেন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফও করে দিতেই পারেন। পারেন না বাবা? এ ভাইজান বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে? হতে পারে না বাবা? হতে পারে না? গভীরভাবে খেয়াল করেন ভাইজান, শুধু 5-6 মিনিট একটু মন দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে 5টা গজব দিয়েছিলেন। কয়টা? 5টা। সূরার নাম সূরা আরব। যারা হাফেজ ভাই আছেন আপনারা মেহেরবানি করে লক্ষ্য করে রাখবেন। 5টা গজব যখন ফিরাউন জুলুম শুরু করলো, নির্যাতন শুরু করলো, তখন 5টা গজব দিলেন। একটা গজবের নাম ফারসাল্লাহ আলাইহিমুত তুফান। এটা কোরআনের মধ্যে আছে না বাবা? ফারসাল্লাহ আলাইহিমুত তুফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফিরাউনকে শিক্ষা দেওয়ার জন্য, এই জালেম স্বৈরাচারকে শিক্ষা দেওয়ার জন্য আমি প্রথম নাম্বার গজব দিলাম তুফান। এই তুফানের তীব্রতা
এতই বেশি রে বাবা, তুফান জোরে হয় না আস্তে হয় বলেন তো দেখি বাবা? এই তুফান যদি এখন শুরু হয়, এই সামিয়ানা কি থাকবে? বক্তা থাকবে? শ্রোতা পালাইবে না থাকবে? সবাই পালাবে, শ্রোতাও পালাবে। ও মুসলমান ভাইরা, এই ফিরাউন স্বৈরাচার সরকারকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম নাম্বার গজব চাপাইয়া দিলেন তুফান। এই তুফান যখন আসলো, ফিরাউনের সমস্ত বাড়ি ঘর, টাকা পয়সা, অট্টালিকা সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ করে ফিরাউনকে নিমিষের মধ্যে ধ্বংস করে দিল। ও মুসলমান ভাইরা, ফিরাউনের কওমের লোকেরা এবার ফিরাউনকে ডাকতে বলতেছে, ও আল্লাহ, নাউজুবিল্লাহ কোন, তুমি আমাদের রব, কিন্তু এই তুফান দিল কে? তুমি যদি আমাদের রব হও, এই তুফান কোথা থেকে আসলো? বাবা কথাটা ভালো করে বুঝবেন, ভালো করে কথাটা শুনবেন বাবা। আপনাদের মাঝে কোনোদিন আমি আর না আসতে পারি রে ভাইজান। ও মুসলমান, এটা জীবনের শেষ দেখা হতে পারে রে বাবা। মনের কান দিয়ে কথাগুলো শুনবেন। এবার ফিরাউনকে ডাক দিয়ে বলতেছে, ফিরাউন তুমি যদি আমাদের রব হও, তাহলে এই তুফানটা দিল কে? ফিরাউন কথা বলতে পারে? জবান বন্ধ হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে টকটকা লাল হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে। মুসলমান ভাইরা, ওই কওমের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলতেছে, তুফান যদি তুমি না আনতে পারো, এত সুন্দর আসমান জমিন বানাইলো কে? যদি আসমান জমিন এত সুন্দর হয়, তুমি ফিরাউন তোমার সুন্দর চেহারা নয় কেন, তোমার কুৎসিত চেহারা কেন? আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো শুনে ফিরাউন মুখটা মলিন হয়ে গেছে, চোখটা লালে লাল হয়ে গেছে। ভাইরা, জবান থেকে কোনো কথা বের হয় না। ফিরাউন চিৎকার করে তার কওমদেরকে ডাকতে বলতেছে, ও আমার কওমের লোকেরা, আমার হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একজনার, যিনি আসমান আর জমিনের মালিক। তিনি হচ্ছে আমাদের আল্লাহ। তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পাল্লা, একটারও থাকবে না কাল্লা। পালাইবে তারা বলবে আল্লাহর আল্লাহ। ঠিক ঠিক কি ঠিক? সবই ঠিক, সবই ঠিক, কিন্তু আমরা কেউ আমল করি না। মুসলমান যদি কোরআনের পথে থাকতো, কোরআনের ছায়া তলে জীবনযাপন করতো, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিকের বাচ্চারা সাহস হতো না মুসলমানের রক্ত দিয়ে রাজপথ লাল করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মার খায় একটাই কারণে, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। মা বোনেরা ইফতিজিন ধর্ষণ হয় একটাই কারণে, আমরা পথটা ছেড়ে গেছি। এই জন্য বাংলার অলিতে গলিতে মা বোনেরা ইফতিজিন ধর্ষণ হয়। তৃতীয় শ্রেণীর ছাত্রী থেকে 80 বছরের বুড়ি পর্যন্ত ছাড় পায় না। কি কারণ? সমাজটা ধ্বংস হয়ে গেছে। সমাজ কি হয়েছে বাবা? ধ্বংস হয়ে গেছে, সমাজটা নষ্ট হয়ে গেছে। স্টার জলসা, জি বাংলা, এবার ঘর সামলা। কথা কয় না, কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, সমাজ নষ্ট করছে পরিমণি, শিক্ষা খাইছে দীপুমণি। কথা বল ঠিক কিনা? লেখাপড়ার জায়গা নাই, লেখাপড়া গেছে জাদুঘরে। কথা কোন ঠিক কিনা? অনেক আইন দেখেছি, আর কোনো আইন মানবো না। সংবিধানে একটাই আইন চাই, কোরআনের আইন। আগামীতে কোরআনের আইন আসুক। আপনারা চান? আপনারা চান? কারা কারা চান? দুহাত লাগে দেখা দেন।